पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম প্রদীপ। তবে এখন সবাই, আমি বাউল গান করে বেড়াই তো এখন সবাই আমাকে প্রদীপ বাউল বলেই ডাকে। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর, কলকাতা থেকে অনেক কষ্ট করে এই মঞ্চে এসেছি আচ্ছা, আপনাদেরকে একটি গান শোনানোর জন্য ও আমার জীবনের কিছু গল্প আপনাদের সঙ্গে একটু যদি শেয়ার করা যায় তাহলে খুবই ভালো হয়। সেই জন্য बहुत सही, बहुत सही। आप यहाँ क्या करने आए? আমি তো এখানে এসেছি স্যার ম্যাডাম আপনাদেরকে একটি গান শোনানোর জন্য। গান শোনানোর আগে আমি আপনাদের কিছু বলতে চাই। তো আমি বলতে এটাই চাই যে আমার যখন অল্প বয়স ছিল তখনই আমার বাবা মা দুজনেই মারা যায়। তারপর আমি আমার কাকা কাকিদের কাছে মানুষ। তো আমার কাকি সেরকম আমাকে দেখতো না, কাকাই দেখতো কোনো রকম। সেভাবেই আমি কোনো রকম পড়াশোনা করি, একটু নামসই জানি, আর তেমন কিছুই জানি না, একটু অক্ষর চিনতে পারি। बहुत सच्चे लोग होते हैं ना। मैं कितने साल के? আমার বয়স তো বেশি না ম্যাডাম, এই 25-26 হবে, খুব বেশি বয়স আমার না। আমার এই পুটলিতে তেমন কিছুই নেই, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান জিনিস। আমার বউয়ের যে স্মৃতি, তার একটা দুটো শাড়ি আছে, আর তার একটা কানের একজোড়া কিছু চুড়ি, কাঁচের চুড়ি এর মধ্যে আছে। সেই স্মৃতি নিয়েই আমি কিন্তু বয়ে বেড়াচ্ছি। আর সারাটা জীবন আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই বয়ে বেড়াবো আমার বউয়ের স্মৃতি নিয়ে। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি আর বলবো ম্যাডাম স্যার, কাজের ব্যাপারে বলতে আমার খুবই লজ্জা লাগে। যেহেতু আমি আগে কাজ করতাম যখন আমার বিয়ে হয়েছিল, কিন্তু এখন আর আমি কাজ করি না। কাজ করবোই বা কিসের জন্য, কাজ জন্যই বা কাজ করব, ঘরেতে কেউ নেই, একা আমি ছাড়া। সেজন্য আমি কাজের ব্যাপারে তেমন কিছু বলতে চাই না এত ভরা দর্শকের মাঝে। बिल्कुल बिल्कुल। তো স্যার ম্যাডাম, আমি একটু বড় হওয়ার পর আমার কাকা কাকি খুব তেমন আমাকে দেখতো না, তো তাই আমি পড়াশোনা বাদ দিয়ে একটি কাজে ঢুকে পড়ি। সেই কাজটি হলো দোকানে দোকানে মাল দেওয়ার কাজ। গাড়িতে করে আমি দোকানে দোকানে বা কারোর বাড়িতে যদি অর্ডার দিত সেখানে মাল দিতে যেতাম। बहुत सही, बहुत सही। তো এমনই হঠাৎ একদিন আমি যাই একটি অনেক দূরে একটি শহরের একটি বাড়িতে। তো সেখানে আমি মাল ডেলিভারি দিতে গিয়ে একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। তখন সেই মেয়েটি আমাকে তার মোবাইলের নাম্বার দেয়, কিন্তু স্যার ম্যাডাম আমার কাছে তো মোবাইল ছিল না। তাই আমি আমার একজন বন্ধুর নাম্বার দিয়ে সেখান থেকে আসি। এরপরেই সেই মেয়েটির সঙ্গে আমার কথাবার্তা হয়, তারপর পরিচয় হয়। সেই মেয়েটি জানতে পারে যে আমার কেউই নেই। তখন সেই মেয়েটি আমাকে বলে যে তুমি আমাদের এখানে চলে আসো। তখন আমি বলি যদি আমি চলে যাই তোমার বাবা মা তো মেনে নেবে না। कमाल का कोइंसिडेंस है। हाँ, oh my God। क्या मंजर है ये, क्या समय है, क्या कहानी सुन रहे हैं हम लोग। তখন আমরা দুজনেই সিদ্ধান্ত নিই যে আমাদের যখন পরিচয় হয়ে গেছে, আমরা একে অপরকে খুবই ভালোবাসি, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করে নেব। আর যেই ভাবা সেই কাজ। এর কিছুদিনের মাথায় আমরা বিয়ে করে নিই। আমি সকালবেলায় ঘুম ভেঙে স্নান খাওয়া দাওয়া করে কাজে যেতাম। সে সকালবেলায় ভোরবেলায় উঠে আমার জন্য রান্না বান্না করে দিত, আমি যেতাম। তারপরে আবার রাত হলে আমি কাজ শেষ করে বাড়ি ফিরে আসতাম। তখনও সে হাত পা ধোয়ার জন্য জল দিত, জল খাওয়ার জন্য দিত, এবং আমাকে ভাত দিত খাওয়ার জন্য। এইভাবেই আমাদের সুখে শান্তিতে খুব সুন্দর দিন আমরা কাটাচ্ছিলাম। वाओ।
কিন্তু স্যার ম্যাডাম, এই সুখ আমার কপালে আর বেশি দিন ছিল না। क्यों क्यों ऐसा क्यों ऐसा? এরই মাঝখানে হঠাৎ একদিন আমার স্ত্রীর খুব পেটে ব্যথা হয়। তো আমি তড়িঘড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু আমাদের পাড়ার ডাক্তার আমাকে বলে যে তুমি তোমার স্ত্রীকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, নাহলে তোমার স্ত্রীর কিন্তু প্রাণ বাঁচানো যাবে না। তখন আমি একটু সময় নষ্ট না করে আমার স্ত্রীকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই সেই হসপিটালে। সেখানে ডাক্তার বলে যে আপনার স্ত্রীকে দেখি বাঁচানো যায় কিনা, অপারেশন করতে হবে, অপারেশনের জন্য প্রচুর টাকা লাগবে। তখন আমি কি করব আমি বুঝতে পারছিলাম না, কার কাছে যাব। তখন আমি আমার মালিকের কাছে যাই, তখন আমার মালিক কিছু টাকা দেয় এবং আমি আমার যে বাড়ি আছে সেই বাড়ির জায়গাটিকে বন্ধক রাখি, বন্ধক রেখে আমার স্ত্রীর অপারেশনের টাকা জোগাড় করি। কিন্তু তারপরেও আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারলাম না। আমার স্ত্রী সেখানে অপারেশন টেবিলেই মারা যায়। তখন আমি পুরো একা হয়ে গেছিলাম, পুরো নিঃস্ব হয়ে গেছিলাম যে আমি কি করব, কোথায় যাব। আমি তো স্যার ম্যাডাম বুঝতেই পারছিলাম না। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তখন আমি আমার স্ত্রীকে নিয়ে একাই সেই আমার স্ত্রী শেষ কাজ করে আমি বাড়ি ফিরে আসি। কিন্তু সেখানেও আমার বেশি দিন স্থায়ী হলো না। কিছুদিনের মাথায় আমি যার থেকে টাকা ধার নিয়েছিলাম বাড়ির জমি কাগজ দলিল বন্ধক দিয়ে, সেই লোক এসে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমি টাকা দিতে পারিনি। এরপর আমি স্যার ম্যাডাম সবকিছু হারিয়ে গাছতলায় গিয়ে আশ্রয় নিই এবং পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে আমি এই বাউল গানকেই সঙ্গী করে নিই এবং বাউল গানই করি। আর আমার এই স্ত্রীর স্মৃতি আমি আমার এই কাঁধে বয়ে নিয়ে বেড়াই। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। এইভাবে গান করে ভিক্ষা করে আমার দিন কাটে। আর আমি জানি না ভগবান আমাকে কেন বাঁচিয়ে রেখেছে এই পৃথিবীতে, এত কষ্ট দিচ্ছে, এত কিছু। আমার তো শুরু থেকেই কোনো কিছু ছিল না, তাও যদি পেয়েছিলাম তাও আমি হারিয়ে ফেললাম। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান আমাকে তুমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে টেনে নাও, আমি আর এই জ্বালা সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं। এই জীবন ভগবান আর কাউকে যেন না দেয়, আমাকে দিয়েছো এই এত কষ্ট, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। না পেলাম স্যার ম্যাডাম বাবা মার আদর, না পেলাম বউয়ের ভালোবাসা, সবকিছু থেকে আজ আমি বঞ্চিত। আর আমার যে কাকা কাকিরা ছিল, আরো যেসব আত্মীয় ছিল, তারাও আর আমাকে বাড়িতে ঠাঁই দেয়নি। তাই আমি এভাবেই ঘুরে বেড়াই, বাউল গান করি, এভাবেই আমি চালাই। জানি না যে মরণ কবে হবে, তবে যতদিন মরণ না হবে ততদিন আমি এই স্মৃতি সঙ্গে নিয়ে বয়ে বেড়াবো ও বাউল গান করে বেড়াবো। এই বাউল গানকেই এখন আমি ধ্যান জ্ঞান বলে মনে করি। স্যার ম্যাডাম আর বেশি কিছু বলতে চাই না, এইটুকুই গল্প। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটু আমার সঙ্গে থাকবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই আমি ক্ষমা চাই আপনাদের কাছে, আপনাদের ভালো না লাগতেও পারে। আর এই ভিডিওটি বানানো হয়েছে আপনাদেরকে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। তাই সবাই আনন্দ উপভোগ করুন, সিরিয়াস না নিয়ে। तो आज क्या गाने? তো স্যার ম্যাডাম এখন আমি গান গাইবো যে সারা রাত জেগে থাকি ঘুম আসে না দু চোখে। অবশ্যই গানটি শুনুন, খুব ভালো গান।
সবাইকে নমস্কার, আপনারা গানটি মন দিয়ে শুনুন। নমস্কার। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। সারা রাত জেগে থাকি, ঘুম আসে না দু চোখে, আমায় ভুলে বালিশ কোলে তুমি ঘুমাও কোন সুখে। সারা রাত জেগে থাকি, ঘুম আসে না দু চোখে, আমায় ভুলে বালিশ কোলে তুমি ঘুমাও কোন সুখে। নিয়ে বুকে যন্ত্রণা সইতে আর পারি না, তুমি দিয়ে বুকে যন্ত্রণা সইতে আর পারি না। আপন করেছি আমি চাঁদ তারাকে, আপন করেছি আমি চাঁদ তারাকে। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখিব। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। দূরেরই আকাশে তারা মিটি মিটি জলে, জোনাকিরা কানে কানে কত কথা বলে। গাছেরই আড়ালে চাঁদ মুচকি মুচকি হাসে, আমার এই রাত জাগা তোমায় ভালোবেসে। তুমি জানতে চাওনি আমার মনের বেদনা, তুমি জানতে চাওনি আমার মনের বেদনা। মরণের হাতে ছানি শুধু ডাকে আমাকে, মরণের হাতে ছানি শুধু ডাকে আমাকে। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। তোমারই জীবনে আমি কাটা হয়ে গেছি, মনেরই অনেক তলায় আমি পড়ে আছি। আমাকে আর কোনোদিন চাইবে না তুমি, আমায় তুমি ভুলে গেছো বুঝে গেছি আমি। আমার কি ভুল ছিল তুমি বলে গেলে না, আমার
কি ভুল ছিল তুমি বলে গেলে না, প্রদীপের জীবনে তুমি কেন এলে, প্রদীপের জীবনে কেন তুমি এলে। সারা রাত জেগে থাকি, ঘুম আসে না দু চোখে, আমায় ভুলে বালিশ কোলে তুমি ঘুমাও কোন সুখে। সারা রাত জেগে থাকি, ঘুম আসে না দু চোখে, আমায় ভুলে বালিশ কোলে তুমি ঘুমাও কোন সুখে। নিয়ে বুকে যন্ত্রণা সইতে আর পারি না, তুমি দিয়ে বুকে যন্ত্রণা সইতে আর পারি না। আপন করেছি আমি চাঁদ তারাকে, আপন করেছি আমি চাঁদ তারাকে, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখিব। মন মানে না, 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 মন মানে না। ये चीर दो, दिल निकालो।